তো আজকে আপনাকে আমি একটা ফ্ল্যাট দেখাতে এসেছি। লোকেশনটা একটু পরে বলবো, কিন্তু আমি ভিডিও শ্যুট করার পরে জানতে পারলাম কিছু জিনিস কিন্তু এখান থেকে সেলার নিয়ে যাবেন। তো এর মধ্যে ইলেকট্রনিক্স গুডসগুলো সব উনি নিয়ে চলে যাবেন, এসিও নিয়ে যাবেন, ডাইনিং টেবিলটা থাকবে, মডিউলার কিচেনের যা শেপ আছে যেগুলো আছে সেগুলো থাকবে, ফ্রিজ চলে যাবে, এই যে আপনি ক্যাবিনেট দেখছেন সেটাও কিন্তু উনি নিয়ে যাবেন। তো চলুন ভিডিওটা ডিটেলসে স্টার্ট করি। যদি ভিডিওটা ফেসবুকে দেখছেন তাহলে পেজটাকে লাইক করুন, আর যদি ইউটিউবে দেখছেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। যশোর মেট্রো থেকে মানে এয়ারপোর্ট মেট্রো থেকে একটা অটো ধরে মন্দির আর মসজিদ গলি 1 নম্বরে যেটা আছে, সামনে দেখছেন মসজিদ, পাশে হচ্ছে কালী মন্দির। এখান থেকে যে রাস্তাটা গোড়াবাজারের দিকে যায়, আর এখান থেকে আপনি আরেকটা অটো পাবেন দুর্গানগর রেলওয়ে স্টেশন। তো দুর্গানগর রেলওয়ে স্টেশনের খুবই কাছে। এখানে আপনাকে আজকে একটা 3 বিএচকে দেখাবো, 4th ফ্লোরে, টপ ফ্লোরে নিচে লিফট আছে। প্রপার্টির এজ হচ্ছে 7 বছর অলমোস্ট, আর খুব ভালো ফ্ল্যাট আপনাকে আমি দেখাবো। তো চলুন এবার ভিডিওটা বিগনিং থেকে স্টার্ট করি। আরেকবার রিকোয়েস্ট থাকলেও, এখানে কিন্তু পার্কিং নাই, 2 হুইলার পার্কিং পাবেন। সো আপনি কিন্তু প্রাইজিং পার্টের মধ্যে পার্কিংটাকে ধরবেন না, বিকজ এখানে পার্কিং অ্যাভেলেবেল নেই। আর এই ফ্ল্যাটটা কিন্তু পুরোটাই হচ্ছে আপনার রোড ফেসিং। আমরা দাঁড়িয়ে আছি এখন 4th ফ্লোরে, তার উপরে আরেকটা ফ্লোর আছে, সামনে হচ্ছে আপনার আরেকটা ফ্ল্যাট, আর এদিকে হচ্ছে একটা ফ্ল্যাট। টোটাল হচ্ছে পার ফ্লোরে 3টে করে ফ্ল্যাট। আর আমরা এখন ঢুকছি কিন্তু যে ফ্ল্যাটটা আমরা দেখাতে যাচ্ছি সেটা, যেটা ফার্নিশড। আর আমরা এন্ট্রি করছি কিন্তু সাউথ থেকে নর্থের দিকে, আমাদের ফেস কিন্তু হচ্ছে নর্থের দিকে। আর এটা হচ্ছে আপনার এই ফ্ল্যাট, যেটা ফুললি ফার্নিশড আছে। এর মধ্যে যা জিনিসপত্র দেখছেন সমস্ত কিছু অ্যাজ ইট ইজই থাকবে। তো আমি আপনাকে একটু ওভারভিউ দেখিয়ে দিই। এখানে দেখুন টিভি ক্যাবিনেটস আছে, তার সঙ্গে টিভিটাও কিন্তু এখানে এমআই এর একটা টিভি দেওয়া আছে, এটা অ্যাজ ইট ইজ থাকবে। তার সঙ্গে এখানে কিন্তু টিভি ক্যাবিনেট করা আছে, ওখানে একটা ভালো একটা লাইট দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে দেখছেন কি ছোট ছোট করে একটু জিনিসপত্র রাখার জন্য আপনাকে একটা করে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে দেখুন আপনার পুরো ক্যাবিনেট করা আছে। এখানে একটা কিন্তু ছোট্ট স্টাডি টেবিল টাইপের আছে, এইদিকে কিন্তু একটা আপনার ছোট্ট সোফা টাইপের আছে। আর এইদিকে যদি আমি দেখাই তাহলে এখানে কিন্তু একটা উডেনের স্ট্রাকচার দেওয়া হয়েছে। আর বেডরুমের যদি আমি কথা বলি, 3টে বেডরুম হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। আর এইদিকে যদি আমরা আসি তাহলে এখানে হচ্ছে আপনার একটা সেকেন্ড বেডরুম, আর ওই দিকে হচ্ছে আপনার থার্ড বেডরুম। 3টে বেডরুম আছে, ওগুলোতে আমরা একটু পরে আসছি। তার আগে আপনাকে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া দেখিয়ে দিই। তার সঙ্গে কিন্তু আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু এই বেড অ্যাজ ইট ইজ থাকবে, এখানে ডাইনিং টেবিল যেটা দেখছেন আপনার অ্যাজ ইট ইজই থাকবে। আর তার সঙ্গে কিন্তু আপনার এখানে হচ্ছে একটা ওপেন কিচেন আর্চ করা হয়েছে। তার সাথে কিন্তু এখানে আপনি দেখুন ক্রকারি এইসব রাখার জন্য, প্লেট রাখার জন্য অলরেডি এটা করা আছে, এটা অ্যাজ ইট ইজই থাকবে। আর এরপরে আমরা যদি কিচেনে আসি তাহলে কিচেনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে মডিউলার শেপ করে দেওয়া হয়েছে অলরেডি। তার সঙ্গে চিমনি থাকছে, চিমনি অ্যাজ ইট ইজ থাকবে। এইদিকে সব আপনার মডিউলার শেপ দিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনার কিন্তু ওয়াটার পিউরিফায়ার আছে, আর এখানে একটা কিন্তু অ্যাডিশনাল ক্রকারি রাখার জন্য কিন্তু একটা আলাদা করে স্পেস ইনি করে রেখেছেন। আর এখানে হচ্ছে সিঙ্ক, আর এই সবগুলো কিন্তু অ্যাজ ইট ইজ উনি ছেড়ে যাবেন। তো যদি আমি এর ডাইরেকশনটা বলি তাহলে কিচেনটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। আর এখানে আপনার কিন্তু দেখুন সমস্ত ইলেকট্রনিক যত ইকুইপমেন্টসগুলো আছে সব অ্যাজ ইট ইজই থাকবে। তার সঙ্গে এদিকে হচ্ছে আপনার ফ্রিজটাও কিন্তু থাকবে সঙ্গে। তো আপনাকে লিভিং ডাইনিং এরিয়ার সঙ্গে যে ইকুইপমেন্টগুলো, যে জিনিসগুলো থাকছে সেগুলো আপনাকে দেখিয়ে দিলাম। এরপরে আমরা চলে আসছি সোজাসুজি বেডরুমগুলোতে। তো এখানে একটা বেডরুম হচ্ছে, এই বেডরুমের সাইজ ডাইমেনশন একটু পরে আসবো। তার আগে আমি বলে দিই ডিরেকশনটা, যেটা হচ্ছে আপনার ইস্টের দিকে হবে। এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনার ওয়ার্ড্রপ অলরেডি করা আছে। তার সঙ্গে যদি বলি এইদিকে কি ভিউ পাওয়া যায়, একবার আমরা চেষ্টা করছি জানলাটা খুলে দেখার জন্য। তো দেখুন এখানে এটা কিন্তু পুরোটা খোলা থাকছে, এটা আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই খোলা থাকছে। আর এখানে আপনার ড্রেসিং টেবিল আছে, তার সঙ্গে আপনি দেখুন এখানে উডেনের কাজ করা আছে, উডেনের কিছু ইকুইপমেন্টস গুলো আছে, কিছু স্ট্রাকচার আছে। এখানে কিন্তু আপনার একটা ছোট ওয়ার্ডরোব টাইপের আছে, এর মধ্যে অনেক কিছু উনি রেখেছেন নিজের। তার সঙ্গে এখানে একটা উডেনের একটা স্ট্রাকচার দেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে আপনার ওয়ার্ডরোব। তো অ্যাজ ইট ইজ এটা থাকছে, যেটা আপনাকে দেখালাম এই বেডরুমে। এরপরে চলে আসছি আমরা সেকেন্ড বেডরুমে। তো এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এটাকে কিন্তু উনি ঠাকুর ঘর হিসাবে রেখেছেন। তো এটা আপনি আপনার হিসাবে কাস্টমাইজ করে নিতে পারবেন, যেহেতু উনি ঠাকুর ঘর হিসাবে রেখেছেন। আর এখানেও কিন্তু একটা উডেনের আলমারি আমি দেখতে পাচ্ছি। আর এই ডিরেকশনটা হচ্ছে ওয়েস্টের দিকে। ওয়েস্টে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার
রোডটা পাবেন। এই সামনে যেটা হচ্ছে আপনার প্রায় 22 ফুটের রোড আছে, তো এই রোডটা পাবেন আপনি। আর এখান থেকে পুরো খোলামেলা জায়গা আপনি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে ঠাকুরঘর যেহেতু আছে বলে ওখানে উনি এখানে একটা বেসিন দিয়েছেন, তো এটাও কিন্তু স্পেশিয়াস আছে, অনেকটা বড় আছে। এরপরে আমরা চলে আসছি থার্ড বেডরুমে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমে যাওয়ার আগে আপনাকে কমন টয়লেটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার কমন টয়লেট, অনেকটা স্পেসিয়াস এটাও আছে। তার সঙ্গে আপনার শাওয়ার লেভেল অব্দি টাইলিং এর কাজ করা আছে। এখানে র্যাকগুলো করে দেওয়া হয়েছে রাখার জন্য। তার সঙ্গে এখানে একটা বেসিন আছে। এই দিকে যদি আমি বলি তাহলে এখানে কিন্তু আপনার ওয়েস্টার্ন কোমোড আছে, আর এখানে হচ্ছে আপনার গিজার। তো গিজারটাও অ্যাজ ইট ইজ থাকবে। কমন টয়লেট দেখানোর পরে এবার আমরা সোজা চলে আসছি মাস্টার বেডরুমে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে দেখুন একটা কিং সাইজ বেড দেওয়া আছে, তার মানে হচ্ছে কি অনেকটা স্পেসিয়াস এই বেডরুমও হচ্ছে। তার সঙ্গে এসি গুলো যেভাবে থাকছে অ্যাজ ইট ইজ থাকবে, টিভিটা অ্যাজ ইট ইজ থাকবে। আর এইদিকে হচ্ছে আপনার ব্যালকনি। তো একবার ব্যালকনিতে একবার যাওয়া যাক। এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু অনেকটা বিরাট বিশাল একটা ব্যালকনি আমি দেখতে পাচ্ছি। দেখুন অনেকটা কিন্তু স্পেস নিয়ে ব্যালকনিটাকে দেওয়া হয়েছে। তার সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ কিন্তু করে দেওয়া হয়েছে চারদিক থেকে, আপনি দেখুন। আর এটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে ওয়েস্টের দিকে, আর এখানে আমি একটু আগে আপনাকে রোডটা দেখিয়েছিলাম, তো সেটা পাবেন। আর এটা প্রপার যদি আমি 1 নম্বর এয়ারপোর্ট থেকে বলি, খুবই কাছে, একটা অটো ধরে আপনি চলে আসতে পারেন। তো এটা হলো আপনার ব্যালকনি। এবার আমরা চলে আসছি সোজা ডাইমেনশনগুলোতে। তো ডাইমেনশনগুলোতে যদি আসি তাহলে এখানে 2x2 এর টাইলস ইউজ হয়েছে। স্ট্রেট কাট আমি যদি বলি, লম্বা হচ্ছে আপনার কিন্তু এটা 20 ফুট অব্দি লম্বা হচ্ছে। আর চওড়াই যদি বলি তো এটা হচ্ছে আপনার প্রায় 10 ফুট। তো 20x10 এর কিন্তু আপনার লিভিং ডাইনিং, যেহেতু উনি নিজের বিলঙ্গিংস গুলোকে সাজিয়ে রেখেছেন, তার জন্য আপনি বুঝতে পারছেন স্পেসটাকে কিভাবে উনি ইউটিলাইজ করেছেন। তো 20x10 এর কিন্তু এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এইদিকে যদি চলে আসি কিচেনের যদি আমি ডাইমেনশনটা বলি তাহলে এটা একটা অ্যাপ্রক্স আমি এটাকে বলতে পারবো, এটা প্রায় 10x6 এর কাছাকাছি হবে। কিন্তু কিচেনটা আগেই বলেছিলাম মডিউলার শেপ পুরো করে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে কিন্তু আপনার একটা বেসিন আছে, ওয়াশিং মেশিনটাও এইভাবেই থাকবে, সেটা একটু স্কিপ করে গেছিলাম বলার জন্য। তো লিভিং ডাইনিং আর তার সঙ্গে আপনাকে কিচেন দেখালাম। এরপরে ঠাকুর ঘরের যদি আমি ডাইমেনশন বলি তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 10 ফুট। আর এইদিকে যদি বলি 1 2 3 4 5 প্রায় 10x10 এর কাছাকাছি এটা ঠাকুর ঘর হচ্ছে, ওয়েস্ট ডিরেকশনে হচ্ছে। আর এরপরে আমরা যদি চলে আসি আরেকটা বেডরুমে, তো এর ডাইমেনশনটা আপনাকে যদি আমি বলি তাহলে এটা হবে প্রায় 1 2 3 4 5 6 7 14 এটা প্রায় 1 2 3 4 5 14x10 এর কাছাকাছি। বিশাল একটা কিন্তু বড় কিন্তু একটা বেডরুম। তারপরে আমরা ফাইনালি আসছি কমন টয়লেটে। তো কমন টয়লেটের যদি ডাইমেনশন বলি অ্যাপ্রক্স আমি যদি বলি তাহলে এটা হবে আপনার অ্যাপ্রক্স 8 ফুট বাই 4 ফুটের কাছাকাছি, 8x4 এর কাছাকাছি হবে। ডিরেকশন যদি বলি তাহলে এই ডিরেকশনটা হচ্ছে আপনার ইস্টের দিকে, এই ডিরেকশনটা হচ্ছে আপনার সাউথের দিকে, মানে সাউথ ইস্টে হচ্ছে আপনার টয়লেট। আর এখানে যদি আসি, আমি মাস্টার বেডরুমটার মধ্যে টয়লেটটা মিস করে গেছিলাম, সেটা আপনাকে বলে দেবো একটু পরে। এর ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 10 ফুট। আর এই দিক থেকে যদি বলি 1 2 3 4 5 10x10 এর কিন্তু হবে এটা মাস্টার বেডরুম। তার সঙ্গে এখানে আপনার দেখুন যেটা আমি স্কিপ করে গেছিলাম, এখানে কিন্তু হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা একটু আমাকে লাইট জ্বালাতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। এখানে এক্সস্টের প্রভিশন আছে, গিজার নাই, এখানে হ্যান্ড শাওয়ারও কিন্তু দেওয়া হয়েছে। আর তার উপরে হচ্ছে কিন্তু আপনার একটা লফট। আর এখানে হচ্ছে আপনার কিন্তু এই জায়গাটাকে কাউন্টে আমি নিইনি, এখানে কিন্তু একটা আলমারি আছে, এটা ওয়ার্ডরোবের প্রভিশনের হিসাবে রাখা হয়েছিল। এরপরে আমরা চলে আসছি ব্যালকনিতে। তো ব্যালকনির যদি ডাইমেনশনটা বলি তো এখানে এটা আপনি প্রায় ধরে নিন 4 ফুট। আর যদি বলি 1 2 3 4 5 10x4 এর কাছাকাছি কিন্তু এটা হচ্ছে আপনার একটা বিশাল ব্যালকনি। তার সঙ্গে দেখুন গ্রিল করে দেওয়া হয়েছে। আর সব থেকে ভালো জিনিস টাইলস গুলো কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। তো এর প্রাইসিং পার্টটাকে নিয়ে আমরা একটু পরে আসছি। তো এই পুরো ফার্নিশ ফ্ল্যাটটা কিন্তু আপনি অ্যাজ ইট ইজ যে কন্ডিশনে দেখছেন সেই কন্ডিশনে কিন্তু আপনি পাবেন। প্রাইসিং এর পার্টটা একটু পরে আসছি, তার আগে বলে দিই এরিয়াটা হচ্ছে আপনার 1167 স্কোয়ার ফিট। আর পুরোটাই ফার্নিশড আছে। বিল্ডিং এর টোটাল 30টা ফ্ল্যাট হচ্ছে, সিসিটিভি সার্ভিলেন্স আছে। এবার আমরা ছাদের দিকে যাই একটু। সামনে যে হরাইজনটা দেখছেন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওটা হচ্ছে আপনার অবজারভেশন টাওয়ার। ওই দিকে একটা হোয়াইট বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আপনার
দ্য ভি। আর এটা হচ্ছে পুরো আপনার দমদমের ভিউ, যেটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। আর এখন আমরা আছি এই প্রপার্টির ছাদে। যে রাস্তাটা আপনাকে দেখাচ্ছিলাম সেটা একটু আগে এখন আপনাকে দেখাবো, তার আগে আমি ছাদটা দেখিয়ে দিই। যেটা দেখছেন এটা হচ্ছে আপনার রোড, 22 ফুট রোড হচ্ছে। আর ছাদটা কিন্তু অনেকটাই বড়, দেখিয়ে দিলাম আপনাকে। পার ফ্লোরে 3টে করে ফ্ল্যাট আছে, বাট এর স্ট্রেচটা অনেক লম্বা, মানে বিল্ডিংটা অনেক লম্বা। তো ওভারঅল আপনি যদি বলতে পারেন, যদি আমি বলি তাহলে 30+ ফ্ল্যাট আছে ওখানে অবধি আপনার যেটা দেখতে পাচ্ছেন। তো টপ ফ্লোরের ঠিক নিচে, এয়ারপোর্টের একদম কাছে, ফ্ল্যাটের দাম মাত্র 45 লাখ টাকা, সমস্ত জিনিস দিয়ে। অন টেবল নেগোসিয়েশন হবে, আমাদের সঙ্গে টাচে থাকুন। যদি ফেসবুকে দেখছেন পেজটাকে ফলো করে নিন, আর যদি ইউটিউবে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর দিকে সিসিটিভি আছে লাগানো। আর পুরো আপনার এই দমদমের ভিউটা আপনি পাচ্ছেন। কর্নার প্লট, পার্কিং নেই, কিন্তু আপনি রেন্টে পার্কিং নিতে পারেন। ওই জায়গায় দেখছেন আপনি রেন্টে পার্কিং পেয়ে যাবেন এই ফ্ল্যাটের সঙ্গে।